कमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं सकृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता विशाखान्वितांश्च अनर्पितचरिं चिरात् करुणयावतीर्न खलु समर्पयितमुन्नतयोज्जलरसं सभक्तिश्रियं हरिपुरतसुन्दर गोपी कदम्ब सन्दीपित सदा हृदयतङ्गरि स्फुरतु वशचि शुद्धाय जगन्नाथ सुताय च सविताय सपुत्राय सकलत्राय ते नमो नमः। वरहापीरनटवरवपु कर्णयो कर्णिकारं बीव्रद्वाशकनककपिशं वैजयन्तीं च मालं रन्ध्राणवीनरधरसदया पूरयन् गोपवृन्दैर्वृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिम् कृष्णाग्रज कृपासिन्धो चन्द्रकोटिसमप्रभं रेवती हृदयाधीशं शिवलो देव नमोस्तुते। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तुलसी काननं यत्रो पद्मवराणि च पुराणपठनं यत्रो तत्रो सन्निहितो हरि नारायण नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो मनुपेतमपेतकृत्यं
दैपायन विरह कातरो आजुहाव पुत्रेति तन्मयतया तरवो विनेदु स्वं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় বসায়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ আয়ীষ্ট পুরন। ভক্ত গোষ্ঠী সহিতে আমার প্রাণ গৌড় গোবিন্দ জয় জয়। শুনিলে আমার প্রাণ গৌড় গোবিন্দ কথা, ভক্তি লাভ হয়। শ্রূয়তাং শ্রূয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা। শ্রী গৌর গোবিন্দ কথামৃতম শ্রী গৌর গোবিন্দ কথামৃতম শ্রূয়তাম। শ্রী শ্রী গৌর গোবিন্দ কথামৃতম শ্রূয়তাম। শ্রী শ্রী গৌর গোবিন্দ কথামৃতম চিন্ততাম ভক্তাম। মধুরং মধুরমেতং মঙ্গলং মঙ্গলানাং সকল নিগমবল্লী সদ্ফলম চিদস্বরূপম। সক্রীদোপি পরিগিতম শ্রদ্ধয়া হৃদয়া वा भृगुवर्णरमात्रं तारयेत् कृष्ण नाम। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत्। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत्। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत्। इत कौटुपनिषद आत्मानं रत्नं विद्धि शरीरं रथमेव तु बुद्धिं तु सरतिं विद्धि मान प्रकृतिमेव च। श्री जगन्नाथ नीलाद्रि श्रीरमुकुटरत्न दारु ब्रह्मण घनश्याम प्रसिद्धो पुरुषोत्तम प्रफुल्ल पुंडरीकाक्ष लवनाब्धि तटामृतो गुटिकोदर मांग पाहि नाना भोग पुरंदर निजाधर सुदादायिन इंद्रधर्म प्रसादिते सुभद्रा लालन व्यग्र रामानुज नमस्तुते। दीर्घ 2 বছর পর আবার আমার হৃদয়ের সঙ্গে যার আত্মিক সংযোগ জেসি মন্দিরের নিউ ইয়র্কের জামাইকার কালী মন্দির। আত্মিক সংযোগের কারণ আমেরিকার মাটিতে প্রথম হরিকথা আমার এই মন্দির থেকেই আরম্ভ হয়েছে। স্বাভাবিকভাবেই এর প্রতি দুর্বলতা, আত্মিক সংযোগ থাকাটাই স্বাভাবিক। আপনারা প্রবাসী বাঙালি যারা এখানে রয়েছেন তারা অত্যন্ত পরিশ্রমের মধ্যেও সততা নিষ্ঠা দিয়ে আপন স্বধর্মকে বজায় রেখেছেন। এই জন্য গৌর গোবিন্দ চরণে, মহাপ্রভুর চরণে, রাধা গোবিন্দ চরণে সর্বপ্রথমে আপনাদের ঐকান্তিক মঙ্গল কামনা করি। দেখুন,
আম গাছ আপনি যেখানে গিয়ে রোপণ করুন না কেন, আম গাছে কখনো অন্য ফল হয় না, আমই হয়। তার সনাতন ধর্মের মানুষ আমরা পৃথিবীর যে প্রান্তে যাই না কেন, আমাদের ভাবনা চিন্তায় সনাতন উপলব্ধির এক অপূর্ব সুগন্ধ ছড়িয়ে পড়বে, এটাই স্বাভাবিক। আমাদের প্রধান সমস্যা হলো সনাতন ধর্মের যে অত্যন্ত নিগুড় গভীর রহস্যময় রত্নরাজি, আমরা তার আস্বাদন থেকে অনেকটা বঞ্চিত। অন্যতম কারণ ভৌগোলিক কারণ, অন্যতম কারণ পেশাগত কারণ। ভৌগোলিক কারণের জন্য যারা সনাতন ধর্মের ব্যক্তিত্ব স্বরূপ হয়ে জগতে হরিকথা প্রচার করছেন, সবসময় আমরা তাদেরকে কাছে পাই না যে তাদের মুখ থেকে মূল্যবান বস্তু আমরা শ্রবণ করব। দ্বিতীয়, পেশাগত কারণে আমাদের চর্চার বড় অসুবিধা, সনাতন ধর্মের চর্চা আমরা করতে পারি না। এই দুটি কারণের জন্যই অত্যন্ত গভীর মূল্যবান বিষয়গুলো আমরা আমাদের সম্পদ থাকা সত্ত্বেও আহরণ করতে ব্যর্থ। তা আমার প্রচেষ্টা থেকে আপনাদের কাছে সনাতন ধর্মের কিছু নিগুড় কথা তুলে ধরা, যা আস্বাদন করলে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের ভাবনা চিন্তা বদলে যাবে। তা আজকে সেরকমই একটা ভাবনা নিয়ে এসেছি। জানি না আপনাদের কতটা আনন্দ দিতে পারবো, তবে আনন্দময়ের কথা তো আমার দেওয়ার ক্ষমতা নেই, তিনি তার আপন গুণেই আনন্দ সকলকে দিয়ে দেবেন। আপনারা জানেন সাম্প্রতিককালে দুটি গুরুত্বপূর্ণ তিথি আমরা পার হয়ে গেলাম। গুরুত্বপূর্ণ তিথি কেন, গুরুত্বপূর্ণ দিন কেন? সেই দিনগুলোর বিশেষ ঘটনা। যেমন আমাদের আমেরিকার ইন্ডিপেন্ডেন্ট ডে আছে, আমরা পালন করি। ওরা অনেক কিছু আছে, আমাদের সামাজিক পারিবারিক দিন আমরা পালন করি। কেন করি? তার সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। ঠিক তেমনি সনাতন ধর্মের এমন পবিত্র দুটি দিন আমরা অতিক্রম করে এলাম যার সঙ্গে আমাদের নিগুড় সম্বন্ধ। একটি হলেন রথযাত্রা উৎসব, কদিন আগেই হয়ে গেল, আর একটি হলো শ্রী শ্রী গুরু পূর্ণিমা তিথি। তা গতকাল সন্ধ্যায় আমরা গুরু পূর্ণিমা তিথির উপর একটু আলোচনা করেছি। আজকের সন্ধ্যায় ইচ্ছা আছে জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে একটু আলোচনা করার। আশা করি আপনাদের আনন্দ লাগবে। জগন্নাথ ভগবানের অনন্ত নাম, তার মধ্যে একটি নাম কি? জগন্নাথ। প্রকৃতপক্ষে জগতের নাথ। নাথ বলতে এখানে প্রভু, ঈশ্বর, সর্বজী। এর একটা জগতের নাথ কেন বলা হলো লক্ষ্য করুন। আমাদের পৃথিবীতে মানব সমাজের মধ্যে বড় সংকট কি? আপনারা মানবেন সবচেয়ে বড় সংকট হলো ভায়োলেন্স। মানবতার হাতে মানবতা আজ আক্রান্ত। মানবতার কাছে মানবতা না বলে বলা যায় মানুষের হাতে মানবতা আজ আক্রান্ত। প্রত্যেক দিন রক্তপাত, প্রত্যেক দিন অগণিত মৃত্যু। কার জন্য? মানুষের জন্য। মানুষের হচ্ছে। কোনো ভূমিকম্পে যত মৃত্যু হয়, পথ দুর্ঘটনায় যত মৃত্যু হয়, প্রাকৃতিক দুর্যোগে যত মৃত্যু হয়, তার থেকে অনেক বেশি মৃত্যু মানুষের জন্য মানুষের হচ্ছে। এর কারণ কি? ভায়োলেন্স। ভায়োলেন্স কখন আসে? হিংসা কখন আসে? তখন আপনার মধ্যে আসবে ঘৃণা আর বিদ্বেষ। ঘৃণা বিদ্বেষ কার জন্ম দেয়? ভায়োলেন্সের জন্ম দেয়।
হিংসার জন্য। এই ঘৃণা বিদ্বেষের উৎস কোথায়? ডিভাইডেশন, আমাদের মধ্যে বিভেদ। আমাকে একজন প্রশ্ন করেছিলেন ইন্ডিয়ার মধ্যে, আচ্ছা প্রভু বলুন তো, আমাদের মানুষে মানুষে কত ভেদ, হিন্দু, মুসলমান, শিখ, সাই, জুইস্ট, কত রকম আছে, বৌদ্ধ, পার্সি। আপনি একটা দেখান তো পশুর মধ্যেই ভেদ, আপনি দেখান তো বৃক্ষের মধ্যেই ভেদ। একটা হিন্দু আম গাছ দেখান, একটা মুসলমান কাঁঠাল গাছ দেখান, একটা খ্রিস্টান ভেড়া দেখান, একটা হিন্দু ছাগল দেখান, একটা মুসলমান অন্য কোনো পশু দেখান। তাহলে পশুর মধ্যে কোনো তফাৎ নাই, বৃক্ষের মধ্যে কোনো তফাৎ নাই, মানুষের মধ্যে তফাৎ কেন? আপনাদের কারোর মনের মধ্যে কোনো প্রশ্ন এসছে কখনো এরকম? কারোর মনের মধ্যে হয়তো কেন বলছেন না, কারোর মনের মধ্যে কখনো আসতে পারে। কারণ শিক্ষিত মানুষ, যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারা সবসময় অনুসন্ধান করে। অনুসন্ধান যে না করবে সে কখনো কিছু পাবে না। গড্ডালিকা প্রবাহ ধরে চললে পরে জীবনে সুন্দর জিনিসকে ধারণ করা যায় না। তাই যে তার উত্তরটা দেবো আমি, কেন মানুষের মধ্যে ভেদ। আমি তার উত্তরে বললাম, দেখুন মানুষের মধ্যে কোনো ভেদ নাই। ভেদের কারণটা আপনাকে বলছি। তাহলে দেখুন, প্রথমে আপনাকে জানতে হবে মানুষ এবং পশুর তফাৎ কি। পশু সকাল থেকে রাত অবধি 4টে কাজ করে শুধুমাত্র, তার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখে। শাস্ত্র বলছেন, আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্যমেত পশুর বিনরা নাম। 4টে কাজ খেয়াল করে দেখুন। আহার মানে হলো ভোজন, আমরাও করি, পশুও করি। নিদ্রা ঘুম, আমাদেরও ঘুম পায়, পশুও ঘুমায়। ভয়, প্রাণ ভয়, আমরাও ভীত হই, পশুও ভীত হয়। মৈথুনঞ্চ, এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, আমাদেরও বংশ বিস্তার হয়, পশুরও বংশ বিস্তার হয়। তফাৎটা কোথায় থাকে? আমাদের সঙ্গে পশুর তফাৎটা কোথায়? এই মৌলিক তফাৎটা বুঝতে হবে। পশুর মধ্যে কি নেই? আত্মজ্ঞান নেই। ইংরেজিতে কি বলা যায়? সেলফ কনসাসনেস। আত্মিক জ্ঞানের অভাব পশুর। আমরা জানি ফ্যানগুলো ঘুরছে, লাইটটা জ্বলছে, মাইকটা চলছে, যার জন্য চলছে তাকে দেখতে পাচ্ছি না। সেই বস্তুটার নাম কি? ইলেকট্রিসিটি, বিদ্যুৎ। তাহলে বিদ্যুৎ আছে বলে মাইকটা বাজছে, ফ্যানটা ঘুরছে, লাইটটা জ্বলছে। তাহলে বিদ্যুৎ আর মাইক এখন একসঙ্গে রয়েছে, দুটো এক কি? এক নয়। ফ্যানের ভিতরে বিদ্যুৎ আছে, তাই বলে ফ্যান আর বিদ্যুৎ দুটো কি এক? এক নয়। আপনার ফ্রিজের ভিতর বিদ্যুৎ আছে, তাই রেফ্রিজারেটর চলছে, তাই বলে ফ্রিজ আর বিদ্যুৎ কি এক? এক নয়। তেমনি আত্মা দেহ একসঙ্গে আছে, তাই দেহটা চলছে, কিন্তু আত্মা দেহ এক নয়। এই যে আত্মিক বোধ, তার অভাব রয়েছে পশু। পশুর চিন্তা শুধু দেহ নিয়ে। মানুষ চিন্তা করে কোথা থেকে আমরা এলাম। যেরকম ছোট্ট করে বলি আপনাদের কাছে, একটা বাচ্চা যখন প্রথম জন্ম নেয়
খুব মাইনরলি ফলো করবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভগবত কথা কিন্তু শুধু শুনতে এসেছি বলে শুনলাম তা বলে হবে না, মাইনরলি ফলো করতে হবে, ব্রেনে নিতে হবে, তা নাহলে এসে লাভ হলো না। একটা বাচ্চা যখন প্রথম জন্ম নেয় সে মা চেনে না বাবা চেনে না আত্মীয় স্বজন চেনে বলুন তো? বাচ্চা যখন প্রথম জন্ম নেয় তার কি পায়? খিদা পায়, তাই কাঁদে। সে মুখ দিয়ে ঠোকরায়, খাবার খোঁজে, হঠাৎ মুখের মধ্যে একটা মাংসের দলা পায়, সেটা মুখ দিয়ে আস্তে আস্তে যখন ও চুষতে আরম্ভ করে সেখান থেকে কি পায়? দুগ্ধ। সে জানেও না ওটা কি, কোথা থেকে এলো। যখন বড় হলো তখন সে জানতে পারলো যে মাংসের দলাটা সে মুখের মধ্যে পেয়েছিল সেটা অন্য কিছু নয়, একটা পবিত্র বস্তু, তা হলো মাতৃস্তন। সেখান থেকে কি পেয়েছে? সে দুগ্ধ পেয়েছে। তখন কি তুই জানতে পারলো? যখন মা আমাকে বাঁচিয়েছে, ওই স্তনদুগ্ধ না পেলে আমি জীবনে বড় হতে পারতাম না। ওই মায়ের প্রতি শ্রদ্ধায় তার মাথাটা কি হলো? নিচু হয়ে গেল। জন্মেই বাবাকে চিনেছেন? চেনেনি। বড় হয়ে বুঝেছে আমার পিতা আমার জন্য কত শ্রম করেছে, কতটা প্রচেষ্টা করেছে। শ্রদ্ধায় মাথা নিচু হয়। এই শ্রদ্ধাবোধ কার মধ্যে আছে? মানুষের মধ্যে আছে। আপনি দেখান না একটা পশুর মধ্যেই বোধ আছে। এই যে বোধ, এটাই মানুষকে পশুর সঙ্গে তফাৎ করে দিয়েছে। মানুষ কৃতজ্ঞ। আজ নিউ জার্সিতে যদি 50 জন লোকের মৃত্যু হয়, গোটা আমেরিকা কেঁপে উঠবে। কেন হলো? কি জন্য হলো? কি কারণে হলো? আপনারা জানি আমাদের দেশে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল আজ থেকে বহু বছর আগে। টুইন টাওয়ার ভেঙে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। সে কথা ভাবলে আজও আমাদের বুকের ভেতরে যন্ত্রণা হয়। আমাদেরই এই দেশের অধিবাসী যারা, তারা বহু মানুষ প্রাণ দিয়েছেন, এখনো তাদের জন্য ক্যান্ডেল জ্বালানো হয়। বলতে পারেন 30 বছর আগে মারা গেছে বা 10 বছর আগে মারা গেছে বলে কোনো পশু তার জন্য কোনো স্মরণ করে? এটাই মানুষের সঙ্গে পশুর তফাৎ, বেসিক ডিফারেন্স। তাহলে এবার যখন আমার জন্ম হলো তখন আমি খোঁজ করলাম কোথা থেকে আমার জন্ম হলো। যে জন্ম দিয়েছে সে মা, যার ঔরসে জন্ম তিনি আমার বাবা। মানুষ এটা জানতে আরম্ভ করলো তাহলে আমার বাবা মাকে কি জন্ম দিয়েছে, তার বাবা মাকে তাহলে কে জন্ম দিয়েছে, এইরকম করতে করতে এই জগৎকে কে দিয়েছেন। তখন সে জগতের খোঁজ করতে গিয়ে জগদীশ্বরের সংবাদ লাভ করলো। যেমন স্তনদুগ্ধ পেয়েছি বলে মায়ের প্রতি শ্রদ্ধা জন্মায়, তেমনি জগৎ পেয়েছি বলে জগদীশ্বরের প্রতি শ্রদ্ধা জন্মায়। ওই জগদীশ্বরকে মানুষ যখন জানতে পারলো, জানতে চাইলো, তখন জগদীশ্বরকে শ্রদ্ধা জানালো। এই শ্রদ্ধা জানানোর পদ্ধতিটা আলাদা, এটাই আলাদা আলাদা ধর্ম, মানুষের মধ্যে ভেদ নাই। কয়েকদিন আগে কোপা আমেরিকা হয়ে গেল। আরো ভালো কথা বললে ওয়ার্ল্ড কাপ, ফুটবলে বিশ্বকাপ হয় না বাবা? কতগুলো দেশ খেলে, জার্সি আলাদা। হলুদ জার্সি ব্রাজিল, সাদা নীল জার্সি আর্জেন্টিনা, সাদা জার্সি ইংল্যান্ড, আমাদের আমেরিকাও খেলে। তাহলে জার্সি আলাদা, খেলছে সবাই কি ফুটবল, বলুন? তাহলে ভেদ কোথায়? ভেদ জার্সিতে, ফুটবল খেলায় নয়। ঠিক তেমনি এখানেও মনে রাখতে হবে আমাদের মানুষে কোনো ভেদ নাই, ভেদ উপাসনার পদ্ধতিতে। ওই পরমেশ্বরকে কিভাবে আমরা ভালোবাসবো তার পদ্ধতি। খায় তো সব দেশই। চাইনিজরা কি দিয়ে খায়? দুটো স্টিক দিয়ে খায়। আমরা আমেরিকানরা যারা থাকি তারা এখন এদেশে এসে আমরা কি করছি? কাঁটা চামচ দিয়ে খাচ্ছি। আমরা যারা ভারতীয় তারা হাত দিয়ে খাই। খাবারটা এমন নয় নিয়ে কানে বা নাকে ঢোকানো হয়। উদ্দেশ্য কাঠি দিয়েই খাও, চামচ দিয়েই খাও, আর চাই হাত দিয়েই খাও,
খাদ্যটা তোমার মুখেই প্রবেশ করাতে হবে। ঠিক তেমনি আমাদের সমাজের পার্থক্য কোথায়? পদ্ধতির পার্থক্য। কেউ দুহাত জোর করে ভগবানকে শ্রদ্ধা জানাচ্ছেন, তাকে বলছি হিন্দু। কেউ দুটো হাত আলাদা করে কপালের মধ্যে ঠেকাচ্ছেন আদাবের ভঙ্গিতে, তাকে বলছি মুসলমান। কেউ ক্রস করছেন বুকের মধ্যে, তাকে বলছি খ্রিস্টান। তাহলে মানুষে ভেদ নাই, পদ্ধতি যে যেটা অনুসরণ করছেন তাকে সেই জার্সির নাম দেয়া হচ্ছে। বলুন এর বাইরে কি পার্থক্য? গন্ডগোলটা কখন হয়? যখন আমি বলি আমার পদ্ধতিটাই সর্বশ্রেষ্ঠ, ঠিক আছে, অন্যকেও ওই পদ্ধতি অবলম্বন না করলে তাকে আমি ঘৃণা করব, এইখান থেকে বিদ্বেষের জন্ম। এখান থেকে ঘৃণার জন্ম, যে তুমি আমার পদ্ধতি ফলো না করলে আমি তোমাকে ভালোবাসবো না। কি হয়েছে? যে যার মতো করে পদ্ধতি অবলম্বন করলে অসুবিধা কোথায়? আমি আমার পদ্ধতির গুণাগুণ বলতে পারি, আমি যে পদ্ধতি অবলম্বন করছি তার গুণাগুণ বলতে পারি। এই গুণাগুণ শুনে কেউ যদি পদ্ধতিতে আকৃষ্ট হয়, কোশ্চেন, তার জন্য রক্তপাত ঘটাতে হবে, তার জন্য হিংসা করতে হবে, এর তো কোনো মানে নেই। যার জন্য প্রমাণ সনাতন ধর্মের জন্য কখনো হিংসা হয় নাই। এটাই হলো সনাতন ধর্মের সবচেয়ে বড় পবিত্রতা। আশা করি যা বললাম আপনারা আমার সঙ্গে একমত হবেন। এবার আমরা আসি জগন্নাথের কথায়। এইখানেই জগতের নাথ জগন্নাথ। সনাতন ধর্ম বলছেন যে ঈশ্বর একার নয়, কোনো জাতির নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো সম্প্রদায়ের নয়, ঈশ্বর নিখিল জগতের। তাই তার নাম কি? জগতের নাথ, জগতের প্রভু, তাই তিনি হলেন জগন্নাথ। জগন্নাথ শুধু নীলাচলে আছে তা নয়, জগতের নাথ, সর্বজগতে তিনি পরিব্যাপ্ত। এই জগন্নাথ দেব নীলাচলে রয়েছেন, যেখান থেকে তার সৌরভ জগতে প্রকাশিত। সেই নীলাচলের রথের কথা আজ আমরা বলবো। আচ্ছা বাবা, জগন্নাথ দেবের রথযাত্রার মহিমাটা কোথায়? এখানে মহিমা বুঝতে হবে, আমরা দুইভাবে আজকে ব্যাখ্যা করব। দেখুন, আমরা দেখি ভগবানকে দর্শন করবার জন্য সবাই কোথায় যায়? আপন আপন উপাসনালয়ে যায়। আমরা যারা সনাতন ধর্মাবলম্বী, আমি একবারে হিন্দু শব্দটা বলছি না, আমাদের প্রকৃত ধর্মের নাম কি? সনাতন। ইংরেজিতে যাকে বলা হয় ইটারনাল। ছেলে মেয়েদের শেখাবেন, বাবা শুধুমাত্র ইংরেজি শিখে বড় হলে হবে না, নিজের কালচার যে না শিখে তার মতো দরিদ্র জগতে কেউ নাই। সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দরিদ্র, পুয়ার ম্যান, যে নিজের কালচার সম্পর্কে জানে না, যার আধ্যাত্ম জ্ঞান নেই। যদি সন্তানরা আধ্যাত্ম জ্ঞান না পায়, তার জন্য কারা দায়ী? উই আর ফুললি রেসপন্সিবল। আমরা তার জন্য দায়ী, কারণ আমরা সন্তানদের সেই দিকে যদি শিক্ষা না দিই। শিক্ষা কি? শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, মানবিকতা শিক্ষা, উপলব্ধি শিক্ষা, চিন্তা চেতনা শিক্ষা, এটা বড় একটা শিক্ষা, গ্রেট এডুকেশন। তাই যেটা বলতে যাচ্ছিলাম সনাতন ধর্মের কথা। সনাতন কেন? আমরা বললাম ইংরেজিতে ইটারনাল, চিরন্তন। শুধু পরিমাণগতভাবে সনাতন ধর্ম বিচার করা যায় না। আমার মনে আছে আমি ওম শান্তি টেম্পলে বলেছিলাম, গলা বাজিয়ে বুকে জোর দিয়ে, যে সনাতন ধর্মের বৈশিষ্ট্য, সনাতন ধর্ম কখনো আপন প্রচারের জন্য অন্য কোনো ধর্মকে আক্রমণ কোনোদিন করে নাই। কত মন্দির ভেঙে দেওয়া হয়েছে, একটা বাবরি মসজিদ দিয়ে বিচার করলে হবে না, এক্সেপশনাল ঘটনা। কত মন্দির ভেঙে দেওয়া হয়েছে, কাশীর বিশ্বনাথ মন্দির, ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির,
আমার মথুরায় গোবিন্দের আবির্ভাব স্থল তছনছ করে দেওয়া হয়েছে। বৃন্দাবনে যাবেন, পুরাতন গোবিন্দ মন্দির আজও সাক্ষী বহন করে শাসকের অত্যাচারের। কই তা নিয়ে কেউ কোনো কথা বলে না। সনাতন ধর্মের একটু ত্রুটি যদি কেউ পায় আমরা বড় করে দেখি। এমন মহান উদার সকলকে বুক দিয়ে ঠাঁই দিয়েছে, তাকে কখনো ঠেলে দেয়নি। তাই জন্য তো ভারতবর্ষ আজ বিবিধের মাঝে দেখো মিলন মহান গান গাইতে পারছে। যদি বিবিধ না থাকতো, যদি ভারতবর্ষের ভারত আত্মা ঠাই না দিতেন, কোথায় বিবিধ পাওয়া যেত? যারা বড় বড় বক্তৃতা দেয় মঞ্চে দাঁড়িয়ে, তারা একবার ভাবে না সনাতন ধর্মের এই গর্বের কথা। পৃথিবীতে যান বিভিন্ন দেশে, আমি ভারতবর্ষের মধ্যে গিয়েছি, আমি আসামে গিয়েছি, মণিপুরে গিয়েছি, ভারতবর্ষের মাটিতে ধর্ম প্রচার করা যাচ্ছে না। ভাবতে পারেন? আমাকে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়েছে, আমাকে, অন্য কাউকে বাদ দেয়। সনাতন ধর্মের প্রচার করা যাচ্ছে না, ভালো কথা মানুষকে বলা যাচ্ছে না। তাদের ভয়, কারণ সনাতন ধর্মের মূল রহস্য যদি কেউ জানতে পারে, তাহলে পৃথিবীতে আর কেউ কিছুর দিকে কেউ ধাবিত হবে না, সবাই সনাতন চিন্তনের পথেই ধাবিত হবে। তার প্রমাণ আপনারা জানেন, ভারতবর্ষের বহু সাধু সন্ন্যাসী এসে আমেরিকার বুকে, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইটালি ইত্যাদির বুকে ধর্ম প্রচার করছেন, এবং কোনো কিছু প্ররোচনায় নয়। আমাদের কিছু নাই তো দেওয়ার? হ্যাঁ আছে, আমাদের ভাগবত আছে, আমাদের গীতা আছে, মানে আছে। আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টার যখন প্রথম, এখন যিনি প্রাইম মিনিস্টার আছেন, আমি মিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদী, যখন প্রথম আমেরিকায় এলেন প্রধানমন্ত্রী হয়ে, আমেরিকার প্রেসিডেন্ট তখন ছিলেন বারাক ওবামা, তার হাতে তুলে দিয়েছেন কি? শ্রীমদ্ ভাগবত গীতা। বলেছিলেন আমাদের দেশের শ্রেষ্ঠ সম্পদ। আমাকে একজন বলেছিলেন যে ভাই তোমাদের তো আর কিছু নেই গীতা ছাড়া, ভাগবত ছাড়া। আমি বলেছিলাম যাদের গীতা ভাগবত আছে তাদের আর অন্য কিছুর দরকার নাই। আমরা এই দিয়ে গোটা পৃথিবী জয় করতে পারবো। আমাদের তার জন্য অর্থের লোভ দেখাতে হবে না, আমাদের তার জন্য কোনো প্ররোচনার ফাঁদ পাততে হবে না। সনাতন ধর্ম এমন পবিত্র, শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত, তাই দিয়েই জগৎ জয় হচ্ছে। আজ ভাগবতের মহিমা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। ভাবতে পারেন? এটা কোনো ব্যক্তির যোগ্যতায় নয়, এর মূল যোগ্যতা হলো আমার ভাগবতের অসীম ঐশ্বর্যের যোগ্যতা, আমার গোবিন্দের পরম কৃপা মহিমার কথা। আজকে জগন্নাথ দেবের কথা বলতে গিয়ে যে কথা বলছি, কারণ সময়টা আমাদের মেনটেন করতে হয়। আবেগে যদি আমি 3 ঘন্টা প্রবচন করে ফেলি, আপনারা সময়টা মেনটেন করে আপনাদেরই অসুবিধা, আমারও তো অসুবিধা নাই, কিন্তু তাই বলে আপনাদের সুবিধাটা আমি দেখবো না, তা তো হতে পারে না। তাই মূল বিষয়ে আবার চলে যাচ্ছে। এগুলো কেন বললাম? এগুলো আমাদের মনের ভিতরে যেন ধাক্কা দেয়, ঘুমোতে গিয়ে যেন আমরা একবার ভাবি আমাদের সনাতন ঐতিহ্যের কথা। জগতের নাথ জগন্নাথ, শ্রী জগন্নাথ নীলাদ্রি শির মুকুট রত্নহে, দারু ব্রহ্মণ ঘনশ্যাম প্রসিদ পুরুষোত্তম। গোস্বামীবাদের আস্বাদিত শ্লোক। জগন্নাথ দেবকে যেমনভাবে আস্বাদন করেছেন, তিনি আমাদের করিয়েছেন। রথযাত্রার মহিমা কোথায় বাবা? রথযাত্রার মহিমা হলো এটাই, তিনি জগতের নাথ, জগতের প্রভু। আমি গার্জেনদের বলবো একটু কনসাস হওয়ার জন্য, জ্ঞানীতে যাইব। তিনি জগতের প্রভু, সবাই মন্দিরে যায় তাকে দর্শন করবার জন্য, মসজিদ গির্জায় যায় তার উপাসনা করবার জন্য। কিন্তু আমরা প্রথম দেখলাম ভগবান বেরিয়েছেন জগৎকে দেখবার জন্য, জগৎকে দর্শন দেবার জন্য। তা হলো কি?
ভগবানের পবিত্র রথযাত্রা। তাহলে আমরাই শুধু ভগবানকে দেখতে যাই না, ভগবানও আমাদের দেখা দিতে আসেন। বেরোন, এরই সুপবিত্র যশোরথার নাম কি? আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা। এই রথযাত্রার সঙ্গে আমাদের জীবনের কি মিল বলি আপনাদেরকে। উপনিষদ দারুণ একটা কথা বলেছে, রথের কথা আমরা আসবো, আমাদের জীবনের সঙ্গে মেলাবো কথাগুলো। কি করে মেলাবো বাবা? খেয়াল করে দেখুন কি বলা হচ্ছে। উপনিষদ বলছেন, এটা আমার কথা নয়। আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিং তো সারথিং বিদ্ধি মনো প্রগ্রহমেব চ। এখন আমাদের গাড়ি ঘোড়া হয়েছে, যানবাহন ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। আগে মানুষ কিভাবে যেত? পশুতে টানা জানে করে। আমি গার্জেনদের বলছি, আপনার একটু কনসাস হন, তা নাহলে হবে। যাইনি কে যাইনি। গত বছর আমাকে আমার সন্তানরা ওয়াশিংটন ডিসি, আপনার যেতে বলেন, সেখানে মার্কিন পার্লামেন্ট দেখলাম, রাষ্ট্রপতি ভবন দেখলাম। যেটা মনকে আলোড়িত করলো তার হলো শহীদ মিনার। শহীদদেরকে যারা আমরা স্মরণ করি, প্রত্যেক দেশেরই স্বাধীনতার সঙ্গে আত্মবলিদানের একটা সম্পর্ক রয়েছে। সেখানে দেখলাম আমেরিকার যুদ্ধের কথা। তখন যুদ্ধ কিসে করে হতো? ঘোড়ায় চড়ে, তলোয়ার নিয়ে, বন্দুক ছিল। তা আমরা আগে ঘোড়ায় টানা রথে করেই চলাফেরা করতাম, পরে না আমাদের বিভিন্ন যান এসছে। এখানে বলছেন ঘোড়ায় টানা রথের সঙ্গে আমাদের দেহের তুলনা করছেন। কি করছেন? বলছেন শরীরং রথমেবতু, আমাদের শরীরটা হলো রথ। শরীরটা রথ বলে? হ্যাঁ, আমাদের তো জার্নি, লাইফ ইজ লিটল জার্নি, বিগিনিং ফ্রম বার্থ টিল টু ডেথ। জীবনটা জার্নি নয়? আমরা যাচ্ছি না, একটা করে দিন যাচ্ছে, আমরা চলছি না। কোথায় যাচ্ছি? জন্ম থেকে আমাদের জার্নি আরম্ভ হয়েছে, চলছে মৃত্যু পর্যন্ত। কিভাবে চলছি? এই দেহরথ। তাহলে বলছেন, উপনিষদ বলছেন শরীরং রথমেবতু, তোমার শরীরটা হলো রথ। রথিকে আত্মানং রথিনং বিদ্ধি। যে গাড়ি হোক, গাড়িতে যদি গাড়ির লোক না থাকে, মালিক না থাকে, গাড়ির কি দাম আছে? কত গাড়ি তো রাস্তায় পার্ক করা আছে আপনাদের রাস্তায়, থরে থরে, নড়েও না চড়েও না। তাহলে কখন নড়বে? গাড়িতে যখন যে চড়বে সে উঠবে, ইঞ্জিন যখন স্টার্ট হবে গাড়ি তখন দৌড়ে উঠবে। ঠিক তেমনি আমাদের দেহরথ স্থবির হয়ে যাবে কখন? এবং আত্মারূপ রথি আমাদের দেহ থেকে নেমে চলে যাবে। সকাল থেকে রাত অব্দি দেহরথকে কত সুন্দর সাজাই, সাজাই না? কে সাজায় না? কে দেহকে সুন্দর করে না? হাঁটতে হাঁটতে দেখলাম নিউ ইয়র্কের রাস্তায় কত পার্লার, কত সাজের আয়োজন। দেহকে সুন্দর করতে হবে, কিন্তু একবার ভাবি না আমরা যে দেহটাকে নিয়ে এত যত্ন করছি, যদি আত্মার প্রতি দেহ থেকে চলে যায়, আপনার দেহ টোটাল ভ্যালুলেস। শাস্ত্র যার জন্য চমৎকার একটা পদ বলেছেন, এ দেহ আপন জ্ঞানে তুমি যত্ন করো রাত্রি দিনে। এ দেহ আপন জ্ঞানে
তুমি যত্ন করো রাত্রি দিনে। কি দিয়ে যত্ন করি মা? বসন জামা কাপড়, ভূষণ অর্নামেন্টস অলঙ্কার সাজগোজ, কত বেশ, কিন্তু পরমাত্মা ভগবান হবেন যেদিন অন্তর্ধান, সেদিন কি হবে? ভস্ম কৃমি কীট অবশেষ, বলে কিছুই আর রবে না রে, যারে তুমি আমি ভাবিছ, যেদিন ভবের খেলা সাঙ্গ হবে, যারে তুমি আমি ভাবিছ, সেদিন কিছুই আর রবে না রে। কোন জ্ঞানী? তুমি যত্ন করো রাত্রি দিনে। কত যত্ন করছি। একজন দেখলাম বাস স্ট্যান্ডে বসে বসে ঠোঁটের মধ্যে কি সব লাগাচ্ছে। আমাকে সবাই দেখে সুন্দর বলবে, আপত্তি নেই বাবা, একবার ইচ্ছা করি না হৃদয়টাকে সুন্দর বলুক। মনে রাখবেন দুটো জিনিস আমাদের আছে, রূপ আর স্বরূপ। রূপ কাকে বলে? বহিরঙ্গ, এক্সটার্নাল বিউটি। স্বরূপ কোনটা? ইন্টারনাল বিউটি। ইন্টারনাল বিউটি যদি আপনার না থাকে, এক্সটার্নাল বিউটি টোটাল ভ্যালুলেস। মনে রাখবেন অন্তরের সৌন্দর্যই পারে আপনার জগৎকে সুন্দর করতে, আপনার বাইরের সৌন্দর্য পারে না। কালকেই সন্ধ্যাবেলায় বলছিলাম, আপনার বাইরের সৌন্দর্য এক্সটার্নাল বিউটি একটা শেক্সপিয়ার তৈরি করতে পারবে? আপনার বাইরের এক্সটার্নাল বিউটি একটা আব্রাহাম লিঙ্কন তৈরি করতে পারবে? পারবে না। আপনার বাইরের বিউটি, এক্সটার্নাল বিউটি একটা বার্নার্ড শ, একটা পিকাসো তৈরি করতে পারবে? পারবে না। পারবে অন্তরের সৌন্দর্য। সেই আত্মিক সৌন্দর্যে কি রয়েছে? পরমাত্মা রয়েছে প্রত্যেকের ভেতরে। যার এই অনুভূতি নেই, তার মতো ব্যর্থ জীবন আর কারণ নাই। তাই বলছেন আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেবতু। তাহলে দেহটা হলো রথ, আত্মা হলো রথী। আর কি বলছেন বাবা? গাড়ি ভালো হলে হবে না, কি ভালো হতে হবে? ড্রাইভার ভালো হতে হবে, তাই না? গাড়ি আপনি মার্সিডিজ বেঞ্চ নিন, BMW নিন, নিশান নিন, যে গাড়ি চালান না কেন, যদি ড্রাইভার ভালো না হয় তাহলে গাড়ি কিন্তু গন্ডগোল হবে, ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ঠিক তেমনি আপনার জীবন, দেহটা যত সুন্দর হোক না কেন, জীবনটা যত সুন্দর হোক না কেন, ড্রাইভার ভালো হতে হবে। আমাদের ড্রাইভারকে শাস্ত্র বলছেন বুদ্ধিন্ত সারথিং বৃদ্ধি। তাহলে আত্মা হলো আমাদের রথ। খেয়াল করে দেখুন, লক্ষ্য করুন, ভুল হলো আমার। দেহ হলো আমাদের রথ, আত্মা হলো রথী, আর বুদ্ধি হলো সারথী। বুদ্ধি কাকে বলে? বুদ্ধি নামক নিশ্চয়াত্মিকা বৃত্তি। বাংলা করলে কি দাঁড়ায়? বুদ্ধি নামক নিশ্চয়াত্মিক বৃত্তি বলতে যার মধ্যে একটা প্রমিস আছে, যার মধ্যে ডেডিকেশন আছে। ডেডিকেশন যদি না থাকে আপনি জীবনে এগোবেন কি করে? সেইটাই হলো বুদ্ধি। ডেডিকেশন, ডিগনিটি, এগুলো কার অঙ্গ? আমাদের বুদ্ধির অঙ্গ। তা বলছেন পেলাম আমরা তাহলে দেহ রথ, আত্মারথী, বুদ্ধি সারথী। আর ঘোড়া কোনটা? যেটা টেনে নিয়ে যাবে, ইঞ্জিন,
যে গাড়ির ইঞ্জিন হলো আমাদের মন। গাড়ির ইঞ্জিনকে মন। মনের 5টা পর্যায়। কি কি পর্যায় বাবা? খেয়াল করে দেখুন। ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র, নিরুদ্ধ। কটা পর্যায় হলো? 5টা পর্যায়। প্রথমে বলা হলো ক্ষিপ্ত। ক্ষিপ্ত বলতে চাওয়া। আমাদের চাওয়ার কোনো শেষ নাই, কোনটা চাই নিজেই বুঝতে পারি না। কি আমাদের চাওয়া সেটাই বুঝতে পারি না। কবি একটা গান গেয়েছেন, খেয়াল থাকবে আপনাদের, ডিএল রায় গান আছে না, মলিন মর্ম মোছাই। মনে পড়ে গানটার কথা? তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন মর্ম মোছাই। কে করো? একমাত্র তুমি পারো। সেখানে একটা অপূর্ব কথা আছে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। দুটো জিনিস, লক্ষ শূন্য লক্ষ বাসনা। দুবার লক্ষ বলা হলো, দুবার লক্ষ কিন্তু মিনিং আলাদা। বাচ্চারা খেয়াল করো, একটা লক্ষ্য হলো এম, টার্গেট, আর একটা লক্ষ্য হলো কি কাউন্টেবল অ্যামাউন্ট। কাউন্টেবল অ্যামাউন্ট বলতে আমাদের হয় না লাখ, কারোর, মিলিয়ন, বিলিয়ন, এগুলো হলো কাউন্টেবল অ্যামাউন্ট। তা বলছেন আমাদের লক্ষ্য, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ্য। 6টা শূন্য বসতে পারে কি হয়? লক্ষ্য হয়ে যাবে সংখ্যার পরে। তাহলে কি দাঁড়ালো? আমাদের লক্ষ্য বাসনা। কি চাই আমরা নিজেরাই জানি না, আমাদের চাওয়ার কোনো শেষ নাই। বলছেন চাওয়া মানে বাচ্চাদের চাওয়া তা নয়, বড়দেরও চাওয়া আছে। জগৎগুরু শঙ্করাচার্য একটা দারুণ কথা বলছেন, আমাদের চাহিদার কোনোদিন কি হয় না বাবা? শেষ হয় না। অঙ্গং গলিতং পলিতং মুন্ডং জাত বিহীনং দন্তং তুণ্ডং করযুগ শোভিত কম্পিত দণ্ডং ততবি বিমুঞ্চিত আশা ভাণ্ডং। অঙ্গং গলিতং, গলিতং ছেলেরা বুঝবে না, বাচ্চারা। গায়ের চামড়াটা পাতলা হয়ে গেছে যখন তুমি ওল্ড ম্যান হয়ে গেছে। গায়ের চামড়াটা তখন আগের মতো স্কিনটা আছে, টান টান নেই। অঙ্গং গলিতং পলিতং মুন্ডং, মাথা আছে কিন্তু একটাও চুল নাই। জাত বিহীনং দন্তং তুণ্ডং, মুখ আছে কিন্তু চেবানোর জন্য একটা দাঁতও আর অবশিষ্ট নাই। তাহলে কি হলো? করযুগ শোভিত কম্পিত দণ্ডং, হাত আছে, হাতে কি রয়েছে? স্টিক, হাতটা কাঁপছে। করযুগ শোভিত কম্পিত দণ্ডং, কম্পিত মানে কাঁপা কাঁপা হাতে লাঠিটা নিয়ে চলছে। বলছেন ততবি বিমুঞ্চিত আশা ভাণ্ডম, তাও মানুষের আকাঙ্ক্ষার কোনো শেষ হয় না। এই আকাঙ্ক্ষার শেষ হয় না বলতে গেলে চমৎকার গল্প আছে। ভগবান শ্রী রামচন্দ্রের কথা আপনাদের একটু বলবো, রামায়ণের কথা। ভগবান শ্রী রামচন্দ্র, এটা লক্ষ্য করবেন, আমরা কি বলতে চাইছি? আমাদের আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। আমি আবার অভিভাবকদের বলছি, আপনারা যদি সতর্ক না হন তাহলে পরিবেশের ভাব গাম্ভীর্যতাটা নষ্ট হবে। যায়নি তো যাইবে। পাটা ফুল করে বসো বাবা। ভগবান শ্রী রামচন্দ্রের কথা, রামায়ণের কথা একটু বলবো, একটু অন্যভাবে বলবো আজকে। আমাদের তার লক্ষ্য হচ্ছে কিন্তু
আকাঙ্ক্ষার কোনো শেষ নাই। যে টপিক্সটায় বলবো সেটাই যাচ্ছি, তার আগে বলবো রামচন্দ্রের সম্পর্কে দুটো কথা বলে নিই। কারণ আমরা যারা সনাতন ধর্মাবলম্বী, মেরুদণ্ড কোনটা? রামায়ণ আর মহাভারত মেরুদণ্ড আমাদের। ভগবান শ্রী রামচন্দ্র, শুধু রামচন্দ্র বললে হবে না, তার জীবনটাকে লক্ষ্য করতে হবে। কি শিখিয়েছে না তিনি আমাদেরকে? ভগবান রামচন্দ্র খেয়াল করে দেখুন, ভগবান কিন্তু শিখিয়েছেন কি? ধৈর্য, পেশেন্স। জীবনে কখনো পেশেন্সটাকে নষ্ট হতে দেবে না। যার ধৈর্য নষ্ট হয়ে গেল সেই জীবনে কখনো সাকসেস হতে পারবে না। এরকম ধৈর্য দেখুন, অদ্ভুত ধৈর্য। রাজা হতে যাবেন, সমস্ত আয়োজন সম্পূর্ণ, হঠাৎ খবর পেলেন চলো রাজা হতে হবে না, বলকল পড়ো, বউকে নাও, জঙ্গলে চলে যাও 14 বছরের জন্য। আপনি একটা বাড়ি লোন করে নিয়েছেন, মর্টগেজ করেছেন আপনাদের দেশের ভাষায়, সমস্ত রেডি, গৃহপ্রবেশ করবেন, গেটটা ঠিক করে ফেলেছেন, হঠাৎ শোনা গেল আপনার অ্যালটমেন্টে ক্যান্সেল হয়ে গেছে। কেমন লাগবে? পাগল পাগল লাগবে। ছোট্ট একটা বাড়ি, সেইটা যদি 2 দিন দেরি হয়ে যায় আমরা অস্থির হয়ে যাই। আর ভগবান শ্রী রামচন্দ্র রাজা হতে যাবেন, ওটা রাজ্য চলে গেল, তার ধৈর্য কখনো কমল না। কারণ তিনি রাজা হবেন, এই জন্য তার মনের মধ্যে কোনো আনন্দ ছিল না। জঙ্গলে চলে গেলেন, তার মনের মধ্যে কোনো দুঃখ ছিল না। এই হলেন তার ধৈর্য। খেয়াল করে দেখুন, তিনি যতক্ষণ অযোধ্যায় ছিলেন তখন ছিলেন তিনি কি? দাশরথী, দশরথের পুত্র যুবরাজ রামচন্দ্র। ভগবান রামচন্দ্র কখন হলেন? যখন তিনি 14 বছর বন থেকে ঘুরে এলেন। এই 14 বছরের জার্নি তাকে কি তৈরি করে দিল? ভগবান শ্রী রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। জীবনে যদি স্ট্রাগল না আসে, জীবনের দাম কি? মনে রাখবেন, যে ঘোড়াটা রেসের মাঠে দৌড়াচ্ছে ফার্স্ট হবে বলে, সে জানে না ফার্স্ট কি, সেকেন্ড কি, থার্ড কি। কেন দৌড়াচ্ছে? তার পিঠে যে বসে আছে সে যেমন চাবুক মারছে, ঘোড়াটা সেরকম দৌড়াচ্ছে। তাই জীবনে যদি চাবুক খান, আঘাত পান, মনে রাখবেন উপরওয়ালা চাই চাপি ফার্স্ট হন, এই জন্য আপনাকে দৌড় করাচ্ছে। হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, পেশেন্স। এর প্রভু রামচন্দ্রের ধৈর্য। আমি ছোট্ট একটা পয়েন্ট শুধু বললাম, কি থেকে আমরা শিখবো। বলতে গেলে এর ওপরই বলতে গেলে 2 দিন, মানে 7 দিন বলে গেল শেষ হবে না। খেয়াল করে দেখুন, যখন লক্ষ্মণ ঠাকুর আহত হলেন, রাবণের ছোড়া শক্তিশালের দ্বারা, ভগবান তখন কি দেখালেন? ধৈর্য। স্ত্রী নেই, রাজ্য নেই, এক ভাই ছিল, সেও চলে যাচ্ছে, ধৈর্য হারানি, পথ খোঁজো। যখন জ্যামে আটকে যান, বড় ট্রাফিক চলে আসে, ধৈর্য হারালে হবে না, অপেক্ষায় থাকতে হবে। কখন ট্রাফিকটা সরবেই, আপনি আপনার গন্তব্যে পৌঁছবেন। ট্রাফিক যখন লেগেছে তখন বরং ভাবনার সুযোগ আছে। আপনি যে দেরি হচ্ছে, এর পরবর্তীটা আপনি কী করবেন ভাববার সুযোগ দিচ্ছে। ঠিক তেমনি জীবনে কঠিন সময় মানে ভগবান আপনাকে ভাববার সুযোগ দিল, নিজেকে নূতন করে প্রতিষ্ঠা করবার সুযোগ দিল। তাই জীবনে ধৈর্য হারাবেন না কখনো। টুডে অ্যান্ড টুমরো আপনি সফল হবেনই হবেন। শুধু একটা জিনিস, ধৈর্য যদি থাকে, আর কিচ্ছু লাগবে না। কারণ ধৈর্যের থেকে বড় সম্পদ আমাদের কিন্তু আর কিছু নয়। এবার আমার রামচন্দ্রের কথা চলে আসি। প্রভু রামচন্দ্র চলেছেন মিথিলায়, জনকনন্দিনী সীতা দেবীর পানি গ্রহণ করবেন বলে। যাওয়ার পথে কি হলো? পথের মধ্যে একটা
নদী পড়ে গেল, তার নাম গঙ্গা নদী। নদী কি করে পার হবেন? প্রভু রামচন্দ্র জিজ্ঞাসা করলে পর মুনিবার বিশ্বামিত্র বললেন, রামচন্দ্র, নদীর উপরে একজন মাঝি আছেন, তার নাম ধীবর, তাকে ডেকে নিয়ে এসো, সে তোমার নৌকা পার করে দেবে। ধীবরকে ডেকে নিয়ে আসা হলো। ধীবরের নৌকায় যখন প্রভু রামচন্দ্র উঠলেন, তার চরণের ছোঁয়ায় নৌকা কি হয়ে গেল? সোনা হয়ে গেল। আসলে মা, ব্যাপারটা যদি সিম্বলিক ধরেন তাহলেও হবে। ধীবর চিনতে পারলো, সোনা হলো। মনে রাখবেন, সোনা না হলে কিন্তু লাভ হবে না। বলে কোথায় পাবো এত সোনা? কে বলেছে পাবেন না? আমাদের শোনা হচ্ছে না, এই যে ভগবত কথা শোনা, তা না হলে হৃদয় কেমন করে হবে শোনা? ধীবরের নৌকা শোনা হলো। ধীবর চিনতে পারলেন, প্রভু রামচন্দ্রকে কোলে করে নিয়ে গেলেন ঘরে। ধীবরের বউ তখনও তো চেনেননি, দেখে বলছেন, কাকে এনেছো? ধীবর বলছেন, ওরে, যাকে এনেছি তার কোনো তুলনা নাই। কোন না দেখলে তার প্রতি আকৃষ্ট হবে না, তাই গুণের কথা বলি। তার চরণের ছোঁয়ায় আমার কাঠের নৌকাটা সোনা হয়ে গেছে। ধীবরের বউ বলছেন, তাই নাকি? তাহলে ঘরে খানিকক্ষণ বসিয়ে রাখো। তাহলে কেন? বলে আমি জঙ্গলে যাই, কিছু কাঠ নিয়ে চলে আসি। তাহলে কেন, কি করবি? বলে বলো কি, যার চরণের ছোঁয়ায় কাঠ সোনা, তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া যায়? ওই কাঠ আনবো, চরণের ছুঁয়ে সোনা করে স্টক ঘরে রেখে দেবো। লক্ষণ ঠাকুর হেসে বলছেন, দাদা, এই দরিদ্রকে যতই দাও, এর আকাঙ্ক্ষার কোনো শেষ নাই। এই যে বললাম, আমাদের আকাঙ্ক্ষার কোনো শেষ নাই। প্রভু রামচন্দ্র বলছেন, ধীবর পত্নী, তুই কয় মন কাঠ আনবি? ছেলেবেলেরা মন বুঝবে না। 1 কিলো আনবি, মনে হবে 10 কিলো হলে ভালো হতো। 10 কিলো আনবি, মনে হবে 100 কিলো হলে ভালো হতো। 100 কিলো আনবি, মনে হবে 1000 কিলো হলে ভালো হতো। সারা জীবন বইতে বইতে জীবন চলে যাবে। এত বোকা কেন? কাঠ বইতে যাবি কেন? আমার চরণটা ঘরে রেখে দে না, যা থাকবি তাই হবে শোনা। তা আমাদের গন্ডগোল, আমরা ভগবানের চরণ বইতে রাজি নই, আমরা কামনার কাঠ বইতে রাজি আছি। তাই বলছেন, লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা। তাহলে প্রথমে হলো ক্ষিপ্ত, তারপর হলো মূঢ়। মূঢ় মানে আমার এটাই লাগবে, ছেলে মেয়েরা আবদার করেন। তারপর হলো বিক্ষিপ্ত। সংক্ষেপে আসছি। বিক্ষিপ্ত কিরকম? সমুদ্রের ঢেউ, বাবা, আটলান্টিক আমাদের তো নিউ ইয়র্কের কাছে। সমুদ্রের ঢেউ ভেঙে পাড়ে গেল, অনেক দূর গিয়ে ভিজিয়ে আবার চলে এলো। আমাদের মন ভগবত চরণে যায় ঢেউয়ের মতো, আবার সংসারে ফেরত চলে আসে। এটা হলো বিক্ষিপ্ত। একাগ্র, যখন চিত্ত তার প্রতি একাগ্র হবে, কনসেন্ট্রেশন যখন টু মাচ, তার নাম হচ্ছে একাগ্র। আর নিরুদ্ধ, যখন আর ওখান থেকে হৃদয় ব্যাক করবে না, চিত্তটা যখন তার চরণে চিরস্থায়ী হয়ে যাবে, তার নাম হলো নিরুদ্ধ। এই হলো মন। তাই বলছেন, বুদ্ধিন্ত সরতি বৃদ্ধি মন প্রগ্রহমি বচ। তাহলে এই রথের সঙ্গে আমাদের দেহের কি মিল বলছে এক এক করে? তাহলে আমাদের দেহটা রথ, প্রমাণ পেলাম। আমাদের দেহ হলো রথ, আত্মা হলো রথী। বাবার একটু এগিয়ে গিয়ে আসুন, অনেকে বুঝতে পারছেন না, একটু এগিয়ে আসুন, বাবার সামনে চলে এসো। আত্মা হলো রথী, মালিক। বুদ্ধি হলো সারথী, ড্রাইভার। আর মন হলো ইঞ্জিন বা ঘোড়া। তাহলে জগন্নাথ দেবের রথের সঙ্গে এই রথের কি মিল একটা বলি আপনাদের কাছে। আপনারা জানেন, আমাদের দেশে যেসব রথ আমরা দেখি আমেরিকা, কানাডায়, সেই রথ একটাই তৈরি করা হয় প্রত্যেক বছর, ওই রথটাকে টানা হয়, তাই না? নীলাচল, যেখান থেকে রথ সারা জগতে ছড়িয়ে পড়েছে রথযাত্রার মহিমা, তার অরিজিন কোনটা? নীলাচল, শ্রীক্ষেত্র, পুরী। তাকেই ফলো আপ করি আমরা। নীলাচলে কিন্তু 15 রথ দিয়ে ভগবান জগন্নাথ দেবের
রথযাত্রা হয় না, প্রত্যেক বছর নতুন রথ হয়, তিনটে, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। রথের কাঠ কবে থেকে সংগ্রহ হয় খেয়াল করুন, বলছেন রথের কাষ্ঠ সংগ্রহ হয় মাঘ মাসে, বসন্ত পঞ্চমী, মানে যেদিন আমরা কি পূজা করি মা, কি পূজা করি? সরস্বতী। দেখুন আমাদের সনাতন ধর্ম কত সায়েন্টিফিক। দেবীর নাম কি? সরস্বতী। স্বর মানে কি? আওয়াজ। স্বর মানে কি? শব্দ। অর্থাৎ আমাদের যে কণ্ঠে আওয়াজ, আমাদের লেখনির যে আওয়াজ, আমাদের যে বিদ্যা, বিদ্যা যার নেই তার আবার শব্দ কি? তার শব্দের কোনো বৈচিত্র্য নেই। বিভিন্ন পশু, তারা তো লেখাপড়া জানে না, তাই তাদের শব্দের কোনো বৈচিত্র্য নেই, সেই শব্দগুলো 2 ঘন্টা বসে শোনে না। কিন্তু মানুষের কথা মানুষ ঘন্টার পর ঘন্টা বসে শুনি, বৈচিত্র্য, জ্ঞান। তাহলে এই স্বর, তার যিনি আরাধিকা, যার দ্বারা আমরা জ্ঞান বিদ্যা লাভ করেছি, তিনি হলেন কি? সেই সরস্বতী। প্রত্যেকটা জিনিস সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। আমরা আন্তর্জাতিক শিক্ষা দিবস পালন করি তো বাবা, আন্তর্জাতিক মাতৃ দিবস, আন্তর্জাতিক ভাষা দিবস, আন্তর্জাতিক ভাতৃ দিবস পালন করি। তা আন্তর্জাতিক এইসব দিবস পালন অনেক পরে এসছে। সনাতন ভারতবর্ষে এগুলো পৃথিবীকে শিখিয়েছে। আমাদের আন্তর্জাতিক শিক্ষা দিবস কোনটা? সরস্বতী পুজো। আন্তর্জাতিক শ্রম দিবস কোনটা? এখন তো আমরা 1 মে পালন করি, তাই না? আমাদের আন্তর্জাতিক শ্রম দিবস কোনটা? আমাদের সনাতন ধর্ম বহু আগে থেকে পালন করে, তার নাম বিশ্বকর্মা পুজো। ফলো করুন, আমাদের থেকে ভালো করে সবাই এসছে, অথচ আমরা আমাদের কৃষ্টি কাজ হারিয়ে ফেলেছি। বিশ্বকর্মা কি দেবতা? পরের কথা, ভাবনাটা চিন্তা করুন। বিশ্বের যত কর্ম, যত কৃষ্টি, সমস্ত কিছুর উৎস যেখান থেকে অনার করো, সেই অনার করতে গিয়ে আমরা বিশ্বকর্মাকে পুজো করেছি। কর্মটাকে পুজো করা হয়েছে এখানে, কর্মের রূপ। বিশ্বকর্মার রূপটা কিন্তু বড় কথা নয়, মেন হচ্ছে কাকে পুজো করছি আমরা? প্রত্যেকের ওয়ার্ককে আমরা পুজো করছি। ওয়ার্ককে যদি অনার না দেওয়া যায়, আমাদের দেশে কি হয়? এক একটা কাজের এক এক সম্মান না, প্রত্যেক কাজের সম্মান আছে, সমাজে প্রত্যেকের প্রয়োজন আছে। আপনি যদি মনে করেন আপনি লাখ লাখ ডলার আয় করেন, তাই আপনার কাজের দাম আছে, অন্যের কাজের দাম নেই, ভুল। তাই সকলের ওয়ার্ককেই পুজো করতে হবে, তা না হলে হবে না। ছোট ছোট ছেলে মেয়েদের এগুলো বলবেন, শেখাবেন, বোঝাবেন, তারাও বুঝবে যে আমাদের কৃষ্টিটা কত ডেভেলপড। তাই যেটা বলতে যাচ্ছিলাম, তার রথের কাঠ মাঘ মাসের বসন্ত পঞ্চমী থেকে সংগ্রহ হয়। কাঠ সংগ্রহ হয় কোথা থেকে? উড়িষ্যা রাজ্যের দশকল্লা জেলা, তার রণছড় জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করা হতো আগে, এখন গভর্নমেন্ট সাপ্লাই দেয়। এবং কবে থেকে আরম্ভ হয়? এই রথ তৈরি হয় অক্ষয় তৃতীয়া থেকে। তাহলে টোটাল প্রক্রিয়াটা সমাধা হতে কতদিন লাগে বাবা? মাঘ মাস থেকে আরম্ভ করুন, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, তখন হয় রথযাত্রা। কতদিন সময় লাগে না? ঠিক তেমনি আমাদের দেহরথটাও মাতৃগর্ভে তৈরি হতে 10 মাস 10 দিন সময় লাগে। এই রথ যখন হয়ে যায়, সবাই বলে কি, পুরীতে কি দেখতে যাচ্ছ? রথ দেখতে যাচ্ছে। আপনাদের এখান থেকে কেউ যেতে পারে কিনা জানি না, অনেকে হয়তো যায়। বহু জন্মগত যারাভাবে মার্কিনী, অর্থাৎ জন্মগতভাবে প্রবাসী নয়, যারা এই দেশের পূর্বপুরুষ ধরে নাগরিক, তারা বহু মানুষ জানে রথ দেখতে। আসলে বলি রথ দেখতে কাকে দেখতে যাচ্ছি? রথ নয়, জগন্নাথকে দেখতে যাচ্ছি। কারণ রথ, পুরীর যখন রথ শেষ হয়ে যায়, রথগুলো
জগন্নাথ মন্দিরের সামনে দাঁড় করানো থাকে, কজন সেই দিকে তাকায়, কত উন্মাদনা থাকে? উন্মাদনা থাকে না, কারণ রথ থেকে যদি রথি নেমে যায় তাহলে রথের দাম কি? দেহ থেকে আত্মা চলে গেলে যেমন দেহের দাম নেই, তিনি রথ থেকে রথি চলে গেলে, জগন্নাথ নেমে গেলেও ওই রথের আর কোনো দাম নেই। তখন ওই রথগুলো কি করা হয় বাবা? কুঠার দিয়ে কেটে ফেলা হয়, ভেঙে ফেলা। আর কি করা হয়? এত বিপুল কাঠ, তিনটে বড় বড় রথ, কম বড় কাঠ লাগে না। এগুলো কি হয়? জগন্নাথ দেবের রন্ধনশালা রান্নার কাজে লেগে যায়, পুড়িয়ে দেয়া হয়। রন্ধনশালার গুরুত্ব কি জগন্নাথ দেবের? মজার ব্যাপার, জগন্নাথ দেবের রন্ধনশালার গুরুত্ব আছে। মজার ব্যাপার, আপনারা কুক করেন, রান্না করেন, আর ওখানে কেউ আলাদা করে রান্না করে না। হাড়ির পর হাড়ি, হাড়ির পর হাড়ি বসিয়ে দেওয়া হয়। শুধু অগ্নি রয়েছেন, রন্ধন করেন স্বয়ং মা লক্ষ্মী। রন্ধনের স্বাদ 100 বছর আগেও যা, এখনো যা, 100 বছর পরেও তা। সোমবার দেয়া হয় না, আলাদা করে ফোড়ন দেয়া হয় না, কিচ্ছু দেওয়ার প্রয়োজন হয় না। আমি তো রান্নাবান্না জানি না, আমার এক মা আছে, রান্নাবান্না করে দেন, ভোগ টোগ লাগিয়ে আমি প্রসাদ পাই। হ্যাঁ, তো যাই হোক, তাহলে এই হলো ব্যাপার। স্বয়ং লক্ষ্মী দেবী বলা হয় রন্ধন করে। জগন্নাথ দেবের রন্ধনের বৈশিষ্ট্য, হাজার হাজার লক্ষ লক্ষ লোক যায়, যত লোক যায় রন্ধন কোনোদিন কমেও না, আর যখন লোক কম যায় রন্ধন কখনো বাড়েও না। জগন্নাথ দেবের প্রসাদ ব্যাস এইভাবেই চলছে, কালের পর কাল, যুগের পর যুগ। তাহলে কি হলো বাবা? আমরা কি দেখলাম? তাহলে ওই কাঠগুলো আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। কাঠগুলো কি করা হয়? আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। ঠিক যেমন আমার আত্মা দেহ থেকে চলে গেলে এই দেহের রথটা কি করা হয়? আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। তাহলে দেখুন, দেহ রথের সঙ্গে রথের কি সুন্দর মিল। আমরা তো এইভাবে কখনো ভাবিনি, এইভাবে কখনো চিন্তা করিনি। এইবার আরেকটা জিনিস দেখব, জানিতে চাইব, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব। আমাদের হাতে এখনো আরো মিনিট 20 সময় আছে। এই গুরুত্বপূর্ণ আলোচনাটা কি? জগন্নাথ, বলদেব, সুভদ্রা, তিনটে রথ। জগন্নাথ দেবের রথের নাম কি? নন্দী ঘোষ বা চক্রধ্বজ। উচ্চতা কত? 22 হাত। আমাদের দেশে ওইভাবে এখন উচ্চতা বলা হয়, আপনারা ফুট, সেন্টিমিটার এইভাবে চিন্তা করতে পারেন। 22 হাত। চাকা কতগুলো? 18টা। এখানে কি বলা হচ্ছে খেয়াল করে দেখুন। রথের পার্শ্ব, জগন্নাথ দেবের পার্শ্ব দেবতা কে কে? পাশে কে কে থাকেন? দক্ষিণ দিকে থাকেন বরাহ, গোবর্ধন কৃষ্ণ, গোপী কৃষ্ণ। পশ্চাতে থাকেন নৃসিংহদেব, রামচন্দ্র, নারায়ণ। বামে থাকেন ত্রিবিক্রম, হনুমান এবং রুদ্র। রথের রক্ষককে ভগবান নৃসিংহদেব, সারথি হলেন মাতলি। রথের রং হলো সাদা, অশ্ব হলো 4টে, রেচিকা, মচিকা, সুক্ষা ও অমৃতা। এ হলো জগন্নাথ দেবের ঘোড়ার 4টি নাম। এখন যেটা দাঁড়ালো, যেটা বলতে যাচ্ছি আমরা জগন্নাথ দেবের রথের ক্ষেত্রে, 3টে রথের বর্ণনা করে তারপর বলবো। বলদেবের রথ, তার রং কি? নীল বর্ণ। জগন্নাথ দেবের রথের রং কি? পীতবর্ণ। পীতবর্ণ মানে হলুদ। জগন্নাথ দেবের রথের রং কি বাবা? ইয়েলো। বলভদ্র কি? তার রথের রং হলো ব্লু, নীল। রথের নাম কি? তালধ্বজ বা হলধ্বজ। উচ্চতা 22 হাত, চাকা 16টা। বলদেবের পার্শ্ব দেবতাকে দক্ষিণে গণেশ, কার্তিকেয়, সর্বমঙ্গলা। পশ্চাতে প্রলবগ্ন, হলায়ুধ, মৃত্যুঞ্জয়,
বামে নাটাম্বর, মহেশ্বর এবং শেষদেব। ঘোড়া কি? স্থিরা, জিতি, স্থিতি ও স্নিগ্ধা। জগন্নাথ দেবের রথের ঘোড়া হলো সাদা, বলদেবের রথের ঘোড়া হলো কালো। এরপর আসি আমরা সুভদ্রা দেবীর রথের কথায়। তার রথের রং কি? কৃষ্ণবর্ণ, ব্ল্যাক। সুভদ্রা রথের নাম কি? পদধ্বজ। পদ্মধ্বজ তার নাম। উচ্চতা হলো 21 হাত, চাকা হলো 14টা। অশ্ব কি? অধর্ম অজ্ঞান অপরাজিতা জ্যোতিনী। রথের সুভদ্রার পার্শ্ব দেবতাকে দক্ষিণে চামুন্ডা, চণ্ডী, উগ্রতারা, পশ্চাতে বনদুর্গা, শুলিদুর্গা বারোহী, বামে শ্যামাকালী, মঙ্গলা এবং বিমলা। শুধু ভক্তমণ্ডলী, রথের বর্ণনা আমরা শেষ করলাম। এই বর্ণনাটা শুনে লাভটা কি হলো? আমাদের সনাতন ধর্মের অনেক গুণের কথা আমি বললাম, কারণ তার বৈগুণ্য বলে কিছু নাই। কিন্তু আমরা যারা সনাতন ধর্মাবলম্বী, আমাদের একটা বৈগুণ্য আছে। কি বৈগুণ্য? আমাদের মধ্যে সবচেয়ে বড় অভাব কিসের? ইউনিটির। আমাদের মধ্যে সংঘবদ্ধতার বড় অভাব। নানা মত পথে আমরা বিভক্ত হয়ে গিয়েছি। নানা মতে পথে আমরা বিভক্ত হয়েছি। কেউ বলেন আমি শৈব, আমি শিবের ভক্ত, আমি বাবা মহাদেব বম ভোলে তাকে পূজা করি, আমার আর কিচ্ছু লাগে না। ভালো কথা। কেউ বলেন আমি কালী ভক্ত, শাক্ত, আমার হচ্ছে মা ছাড়া কিচ্ছু নাই। ভালো। কেউ বলছেন আমি হলাম বৈষ্ণব, আমি গোবিন্দ ছাড়া কিছু বুঝি না। লাভটা কার হচ্ছে? এই যে আমরা উগ্রভাবে কথাগুলো বলছি, লাভ কার হচ্ছে বাবা? আমার মনে হয় ভেবে দেখুন একবার, সনাতন ধর্মের কোনো লাভ হয় না। লাভ হচ্ছে কাদের? যারা আমাদের তির্যকভাবে কথাবার্তা বলে, যারা আমাদের ছোট করে দেখাতে চায়, লাভ হয় তাদের। প্রকৃতপক্ষে শাক্ত, শৈব, বৈষ্ণব, সৌর, গানপত্য কোনো ভেদ দেখাতে পারবেন? আমার তো সময় কম, যদি কখনো আরবার সময় পাই আমরা ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। আমাদের মধ্যে কোনো ডিভিশন নাই। কারা তৈরি করেছে? এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী। এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী, তারা এই বিভেদগুলো তৈরি করেছে, যাদের কাজ হলো শুধু নিজের দল বাড়ানো। সনাতন ধর্মের মঙ্গলের কথা কেউ ভাবে না। সবাই ভাবলো আমার মন্দিরে কটা ব্রাঞ্চ হলো, আমার কতগুলো শিষ্য হলো, আমার কতগুলো লোক হলো, আমার দলবল কত বাড়লো। এই ধর্ম ব্যবসায়ীরাই সনাতন ধর্মের সবচেয়ে বড় শত্রু। পোশাক আশাক দিকে চেনা যাবে না, আপনাদের বুঝতে হবে সনাতন ধর্ম কখনো বিভেদের কথা বলে না। এই রথযাত্রা হলো তার সবচেয়ে বড় প্রমাণ। সবচেয়ে প্রথম ব্যাপার হলো বাবা, মাথায় রাখতে হবে আমাদের অনেক দেব দেবী। এইটাকেই ফলো আপ করে লোকে আমাদের অ্যাটাক করে। হ্যাঁ, তোদের আবার ভগবান, ভগবান তো হাজার হাজার লাখ লাখ। আমরা তার কোনো উত্তর দিতে পারি না। লজ্জায় মাথা নিচু হয়ে যায়। কেন লজ্জায় মাথা নিচু করবেন? মাথা উঁচু করে কথা বলবেন। কে বলেছে আমাদের ভগবান লাখ লাখ কোটি কোটি? আমাদের ঈশ্বর একজন। আমাদের শাস্ত্র বলেছেন, আমি বলি শাস্ত্রের কথা, বলছেন বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ জ্ঞানমদ্বয়ং ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং, কি বলছেন দেখুন, সংস্কৃত বলে ভয় পাবেন না। বদন্তি মানে বলছেন,
বদন্তি মানে কি বাবা? বলছেন। কারা বলছেন? তত্ত্ববিদ, যারা ভগবান বিষয়ে জ্ঞান রাখেন। কার সম্পর্কে বলছেন? তত্ত্বং, কে? ভগবানের সম্পর্কে বলছেন। তিনি কিরকম? যজ জ্ঞানম অদ্বয়ম, তার কোনো দ্বিতীয় নাই। আমি যদি আর মিনিট কুড়ি সময় নিয়ে, আপনাদের আপত্তি নেই তো? না, আপত্তি নেই তো কারণ? তাহলে বলি, তাহলে এই সমস্যাটার সমাধান সবার আগে জরুরি। আমি বললেই সমাধান হয়ে যাবে তা নয়, কারণ আমাদের মাথার ভেতর যে খারাপ জিনিসগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে, সম্ভব নয় 1 ঘন্টা বললে আমার সব বেরিয়ে চলে গেল। আমি চাইছি অন্তত ধাক্কা লাগুক। আমি বললেই আপনাদের মাথা থেকে সব বেরোবে না, কারণ বছরের পর বছর আমাদের মাথায় ইচ্ছাকৃতভাবে এগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। তা নাহলে আমাদের মধ্যে বিভেদ থাকবে না। আর আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, সব গন্ডগোল হয়ে যাবে। আমাদের মঙ্গল হবে, ওই ব্যবসায়ীদের অমঙ্গল হবে। এই জন্য তারা ইন্টেনশনালি আমাদের সত্যি জিনিসটা জানতে দেয় না, শান্তি জিনিসটা শুনতে দেয় না। ভগবান বলছেন প্রজাপতি ব্রহ্মাকে, ব্রহ্মাকে ভগবানের আদি সন্তান, অর্থাৎ আমাদের সবার ব্রহ্মাকে বলা হয় প্রপিতামহ, অর্থাৎ সৃষ্টির প্রথম, ভগবানের প্রথম সন্তান হলেন তিনি। ভালো কথা। তা ব্রহ্মা যখন আবির্ভূত হলেন, ভগবানকে জিজ্ঞাসা করলেন, প্রভু তুমি আমায় বলো আমি কি করব, কি করা উচিত আমার? ভগবান বলছেন তুমি সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে? আমাকে জ্ঞান দাও। আরে রুটি বানাতে গেলে রুটি বানানো শিখতে হবে আগে, ভাত রান্না করতে গেলে ভাত রান্না আগে শিখতে হবে। কলকারখানার যন্ত্রপাতির কথা বাদই দিলাম, যে যে কাজ করেন আগে শিখতে পেরেছে না, তারপর না কাজটা করতে পেরেছেন। ডাক্তার কখন হবেন? ডাক্তারি পড়লে তবে না ডাক্তার হবেন। স্টেথোস্কোপ নিয়ে ছবি তুললে গিয়ে ডাক্তার হবেন। লয়ার কখন হবেন? ল পড়বেন তখন তো লয়ার হবেন, ল না পড়লে তো লয়ার হবেন না। তো ব্রহ্মা বলছেন আমাকে কোর্স করাও, তারপর তো আমি বলবো। তখন ভগবান তাকে উপদেশ দিয়েছিলেন 4টে শ্লোকে, তার নাম চতুশ্লোকী ভাগবত। ওটা পুরো ব্যাখ্যা করার সময় নেই, আমরা একটা শুধু বলছি। ভগবান প্রথম শ্লোকে কি বলছেন? অহো বেমাশমে ভাবে নান্নত সৎসত্য। শোনো ব্রহ্মা, যখন জগতে কিচ্ছু ছিল না তখন কে ছিল? আমি ছিলাম। এখন যা দেখছো, কাকে দেখছো? আমাকে দেখছো। যখন জগতে কিচ্ছু থাকবে না, কে থাকবে? আমি থাকবো। ভগবানের আগে কেউ নাই, ভগবানই হলেন প্রথম, তাই তিনি, তার আর এক নাম কি? আদি। তার আগে কেউ নাই, এই জন্য তার আর এক নাম কি? অনাদি। গোবিন্দকে আমরা কি বলি? অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। তাহলে ভগবানের আগে কেউ নেই, এই জন্য তিনি অনাদি, আর তিনি প্রথম, এই জন্য আদি। আবার ভগবানের পরে জগতে কিচ্ছু নাই, এই জন্য তিনি অনন্ত। ভগবান কি বলছেন? জগতে যখন কিচ্ছু ছিল না আমি ছিলাম, আর কিচ্ছু ছিল না। এখন যা দেখছো আমাকেই দেখছো। আজকে জগৎ সংসার যা দেখছি তাকে দেখছি। একটু আগেই বলেছি কিন্তু মনে পড়ে আপনাদের? লাইট, ফ্যান, মাইক চলছে, বিদ্যুৎ আছে বলে, দেহ চলছে, আত্মা আছে বলে, জগৎ চলছে, পরমাত্মা আছে বলে। তাহলে আমরা যা দেখছি তাকেই দেখছি। আবার প্রভু তুমি কি বললে? তখন কিচ্ছু থাকবে না, তুমিই থাকবে। বলে হ্যাঁ, যখন জগতে কিচ্ছু থাকবে না আমি থাকবো কি করে? বলে অনেকটা সোনার গয়নার মতো।
যখন গহনাটা ছিল না, কি ছিল বাবা? নেকলেসটা ছিল না, কি ছিল? সোনা ছিল। সোনা দিয়ে কি হয়েছে? নেকলেস তৈরি হয়েছে। আপনি বলছেন নেকলেস, বাউটি, কানের দুল ইত্যাদি বলছেন। আবার যখন আপনার নেকলেসটা পছন্দ হচ্ছে না, সোনার দোকানদারকে কি বলেন, দাদা এই ডিজাইনটা পছন্দ হচ্ছে না, এটা আপনি চেঞ্জ করে দেবেন। সোনার দোকানদার কি করে? সোনাটা নিয়ে আগুনের মধ্যে দিয়ে দেয়, তখন নেকলেসটা নষ্ট হয়ে যায়। সোনাটা নষ্ট হয় কি? হয় না। তাহলে যখন সোনার গহনা ছিল না, কি ছিল? সোনা। এখন গহনা যাকে দেখছো, কাকে দেখছো? সোনাকেই দেখছো। যখন গহনাটা নষ্ট হয়ে যাবে, কি থাকবে? সোনা থাকবে। ভগবান বলছেন যখন আগে কিচ্ছু ছিল না, আমি ছিলাম, এখন যা দেখছো আমাকে দেখছো, যখন জগৎ থাকবে না তখন আমি থাকবো। কি মিলল কিনা? শুনতে মনে হয় কঠিন, বাস্তবে কঠিন নয়। তাহলে আমাদের এত দেবদেবী তারা কারা? আমি এর আগেও বলেছি, আবার বলছি, আজকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। বেসিক ফুড হলো মিল্ক, দুধ। দুধের থেকে কি তৈরি হয় বাবা? ছানা, মাখন, দই, ঘি, ঘোল। হয় কি হয় না বলুন? গন্ডগোলটা কখন হয়? যখন ছানা আর মাখন ঝগড়া আরম্ভ করে দেয়। ছানা বলে আমার দাম বেশি, মাখন বলে আমার দাম বেশি। একজন ছানার মন্দির বানায়, একজন মাখনের মন্দির বানায়, বানিয়ে ঝগড়া করে। আমি কি বলছি আপনারা বুঝতে পেরেছেন? কেউ একবারও বলে না দুধ যদি না থাকতো, ভাই তোর ছানা কোথা থেকে আসতো, তোর মাখন কোথা থেকে আসতো? হ্যাঁ, মাখনের আলাদা স্বাদ, বাটার আলাদা টেস্ট, কার্ড দই আলাদা টেস্ট, ছানা আলাদা টেস্ট, ঘি আলাদা টেস্ট, নাম আলাদা, স্বাদ আলাদা, দাম আলাদা, বস্তু কি আলাদা? রিয়েলিটি কি তারা আলাদা? বেসিক ফুড হলো মিল্ক। ঠিক তেমনি বেসিক ফুড হলো আমার গোবিন্দ। অন্যান্য দেবদেবী আমরা যা দেখি তারা কি? ভগবানের বিবিধ শক্তি। তাই আজকে দেখুন জগন্নাথ দেবের সঙ্গে রথে কে উঠেছেন? নৃসিংহ, রামচন্দ্র, নারায়ণ, ত্রিবিক্রম, হনুমান, রুদ্র। অর্থাৎ ভগবান কি বলতে চাইছেন? ওরে তোরা যে বিভেদ করিস, দেখ আমি কিন্তু সবাই আমার ভেতরেই রয়েছে। আমরা শাক্ত বৈষ্ণব ভেদাভেদ করি। আজ দেখলাম সুভদ্রা দেবীর রথে কে রয়েছেন? সুভদ্রা দেবীর রথে রয়েছেন চামুন্ডা, চণ্ডী, উগ্রতারা, বনদুর্গা, শুনি দুর্গা, বারোহী, শ্যামাকালী, মঙ্গলা, বিমলা। বাবা আমি লিখিনি এগুলো, এগুলো নীলাচলের রথের বৈশিষ্ট্য। আপনারা বিভিন্ন গ্রন্থ থেকে পেয়ে যাবেন। বৈষ্ণবরাই এই গ্রন্থ লিখেছেন। যারা আমরা এত বিভেদ মনে করি তারাই লিখেছেন গ্রন্থ। তাহলে বাবা বেসিক্যালি আমাদের মধ্যে ভেদ আছে কি? ভেদ নাই। এই হলেন জগন্নাথ দেব, এই হলো তার রথের বৈশিষ্ট্য। তাই মাথায় রাখতে হবে, আমাদের বারবার খেয়াল রাখতে হবে, এই রথ শুধু সাধারণ রথ নয়, এটা সনাতন ধর্মের ঐক্যের একটা প্রতিভূ। এই রথকে যে রিয়েলাইজ করতে না পেরেছে সে কি রিয়েলাইজ করবে? তাই আজকে আমার আবেদন আপনাদের কাছে যে বাবা এই রথযাত্রা যা আমরা বললাম সেটা রিয়েলাইজ করতে হবে, উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে। তা যদি না করা যায় তাহলে কোনো লাভ নাই। কিন্তু এই হলো মিলনের রথ, এই হলো প্রেমের রথ, এই হলো অনুভবের রথ। এই রথ প্রথম প্রচলন করেন কি? এই রথ প্রথম প্রচলন করেন মলয়াচল পাণ্ড্র। এই জন্য জগন্নাথ দেবকে যখন রথে তোলা হয় তাকে বলা হয় পাণ্ডু বিজয়, পহণ্ডি বিজয়। মলয়াচল পাণ্ড্র, তার থেকে নাম হয়েছে পহণ্ডি বিজয়। রথে কে ওঠেন? প্রথম বলা হয় সুদর্শনং পুরস্কৃতং বলভদ্র তত পরম সুভদ্রা চ তরিত্বা জগদীশং সুরেশ্বরম। প্রথমে কাকে রথে তোলা হয়? সুদর্শন। তারপর যে, তারপর হলেন বলদেব, তারপর হলেন সুভদ্রা,
আর সবার শেষে কাকে তোলা হয়? জগদীশ্বরম। জগদীশ্বরম বলতে আমার জগন্নাথ পরমেশ্বর ভগবান। সেটি ভক্তমণ্ডলী, তাই বলি আপনাদেরকে, নানা মতে মতে বিভক্ত হয়ে নিজেদেরকে দ্বিখণ্ডিত করবেন না। নিজেদের ক্ষতি আমরা যেন না করি। আমাদের বিভিন্ন দেবদেবীর পূজা করতে কোনো বাধা নাই, কেউ বাধা দেয় নাই। মনে রাখবেন, যেখানেই পুজো করুন না কেন, দুধ না থাকলে আপনার ওই দেবদেবী ছানা মাখন ঘি কিন্তু আসতো না। তাই আমাদের মতি যেন গোবিন্দ চরণে সকলের থাকে, আমরা যেন কৃষ্ণ ভাবনাময় হতে পারি। তা যদি না হয়, সনাতন ধর্মের ঐক্য রাখা কোনোভাবেই সম্ভব নয়। সনাতন ধর্মের ঐক্যের মূল সূত্র হলেন শ্রীমদ্ ভগবদ গীতা। সনাতন ধর্মের মূল মেরুদণ্ড হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই বলে কেউ যদি মনে করেন কোনো দেবদেবীকে অমর্যাদা করবেন, তাহলে কি হয়? যদি কেউ মাকে অমর্যাদা করেন, তাহলে কাকে অমর্যাদা করা হবে? মনে রাখবেন, কেউ যদি ছানাকে অসম্মান করে, সে কিন্তু ঘুরিয়ে দুধকেই অসম্মান করছে, গোবিন্দকেই অসম্মান করা হয়। তাই এই যে ঐক্যের সুর, এটা রথের মধ্যে রয়েছে। তাই আমাদের মধ্যে যেন এই ঐক্যটা বজায় থাকে। তা যদি না হয়, ওই পাঠ করে প্রসাদ পেয়ে কোনো লাভ হবে না। কিন্তু আমাদের কি হয়, দিনের পর দিন অনুষ্ঠান চলছে, ভজন হচ্ছে, ভজন কতটুকু ডেভেলপমেন্ট করছি, কতটা? যদি এই কথা জিজ্ঞাসা করি, সবাই আত্মজিজ্ঞাসার মুখে পড়বেন। ডেভেলপমেন্ট মানে কিন্তু শুধু মন্দির 10 তলা 12 তলা নয়। আপনার হৃদয়টা যখন উদার হবে, তখনই বোঝা যাবে আপনার ডেভেলপমেন্ট হয়েছে। ভজনে যখন আগ্রহ হবে, যখন তার প্রতি নিষ্ঠা বাড়বে, তখনই মনে হবে ডেভেলপমেন্ট হয়েছে। রথযাত্রার কথা আমরা বলছি। এবার কি হয়? এইভাবে রথে তোলা হয় প্রথমে সুদর্শন, তারপরে কে? তারপরে আমরা দেখলাম বলদেব, তারপর সুভদ্রা, তারপর হলেন জগদীশ্বর, অর্থাৎ আমাদের জগন্নাথ দেব। এই রথকে টানা হয় দড়ি দিয়ে। টানতে হবে কি? টানলে পরে কে আসে বাবা? যাকে টানলে সে আপনার কাছে আসবে। অর্থাৎ মনোরজ্জু দিয়ে ওই জগন্নাথ দেবকে আপনার হৃদয়ের মধ্যে টানতে হবে, কাছে টানতে হবে। যদি রথের দড়ি, অনেকে বলে রথ না টানলে জীবনে কি টানলে? অর্থাৎ তাকে যদি কাছে না টানলে কি টানলে? জগন্নাথ দেব কোথায় যান? সবাই বলে নাকি মাসির বাড়ি। ভগবানের মাসি হয় না বাবা, ভগবানের পিসি হয় না, ওই আমাদের হয়। শ্রীমদ্ ভাগবতে উদ্ধব মহারাজ বলছেন, বৃন্দাবনে গিয়ে নন্দ মহারাজকে, বাবা তুমি যে কৃষ্ণ গোপাল পুত্র পুত্র বলে কাঁদছ, তিনি কে জানো? তিনি জগদীশ্বর। ন মাতা, তার মা বলে কেউ নাই, ন পিতা, তার বাবা বলে কেউ নেই। কার? তস্যতার। ন ভার্যা, তার স্ত্রী বলে কেউ নাই। সুতাদয়, তার পুত্র বলে কেউ নাই। নাত্মীয়, তার নিজের বলে কেউ নাই। পরশ্চাপি, তার পর বলে কেউ নাই। ন দেহ জন্ম না এবচ, তার জন্ম বলে কিছু নাই, তার মৃত্যু বলে কিছু নাই। তাই যার মা বাবা বলে কিছু নাই, তমেব মাতা পিতা তমেব আমরা বলি না, তার আবার মাসি কোত্থেকে এলো? আসলে জগন্নাথ দেব কোথায় যান? গুন্ডিচা মন্দির। এই রথযাত্রার গুরুত্ব আমাদের কাছে এনেছেন কে? নীলাচলে 2 ব্রহ্ম, বলা হয় সচল ব্রহ্ম আর দারু ব্রহ্ম। দারু ব্রহ্মকে জগন্নাথ, আর সচল ব্রহ্মকে আমার প্রাণ গৌর সুন্দর কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমার দুঃখ লাগে কখন বাবা আমরা দেখি বিদেশিরা গৌর নামে নৃত্য করছেন, বলুন দেখি কিনা? আমরা দেখি বিদেশিরা দলে দলে লোক বিনা প্ররোচনায় গোবিন্দ মন্ত্রে এবং দীক্ষিত হয়ে আমার গৌর চরণে ঝাঁপ দিচ্ছেন, অথচ আমরা যারা গৌড়ের দেশের লোক আমাদের মধ্যে এত বিভেদ। একেই বোধহয় বলে
প্রদীপের তলায় কি বাবা? অন্ধকার। একেই বলে প্রদীপের তলায় অন্ধকার। আমরা মহাপ্রভু ছিলাম না, কলিযুগ বামনাবতার গৌরাঙ্গ সুন্দর তিনি দেখাচ্ছেন রথের মহিমার কথা। গুন্ডিচা মন্দির নয়, এত আনন্দ কেন? ভগবান যাচ্ছেন ঐশ্বর্যের ভূমি ছেড়ে মাধুর্য নিকেতন শ্রীধাম বৃন্দাবনী। গুন্ডিচা মন্দিরকে বৃন্দাবন ভাবনা করা হচ্ছে, সেইখানে যাচ্ছেন, অর্থাৎ ঐশ্বর্য ছেড়ে প্রেমের জগতে যাচ্ছেন। তাই আমাদের এত আনন্দ যে আমরা মনে করি ভগবানকে ঐশ্বর্য দিয়ে বোধহয় পাওয়া যায় না। বিনা প্রেম সে না মিলে নন্দলালা। তুমি জগতে আর যা দিয়ে যা পাও না কেন, যদি অন্তরে প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, তুমি অন্তত গোবিন্দ কোনোদিনই পাবে না। তাই চৈতন্য মহাপ্রভু ওই রথকে টানছেন, মাথায় রজ্জুটাকে মাথায় লাগিয়ে প্রভু টানছেন, রথের আগে নৃত্য করছেন। কি রথ দাঁড়িয়ে পড়ছে, রথ যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়ছে বলে কেন? রথের মধ্যে গোবিন্দ, সামনে নাচছেন কে? আমার গোবিন্দ গৌর সুন্দরকে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। তাহলে গোবিন্দ গোবিন্দকে থেকে নাচ থামিয়ে যাচ্ছেন কেন? বলে দেখো, গোবিন্দ গোবিন্দকে থেকে থেমে যাচ্ছেন না। সামনে যিনি নৃত্য করছেন তিনি একা গোবিন্দ নয়, তিনি কি? রাধা গোবিন্দ মিলিত তনু আমার প্রাণ গৌর সুন্দর। তাই জগন্নাথ দেব মনে মনে ভাবছেন, আমি আমার নৃত্য দেখছি না, আমি কি দেখছি? রাধা গোবিন্দ মিলিত তনুর নৃত্য দেখছি। তাই জগন্নাথ দেবের আনন্দ। এইভাবে জগন্নাথ দেবকে রথে করে নিয়ে আসা হয় কোথায়? বলগণ্ডী নামক একটা স্থানে, মধ্যবর্তী জায়গা, তার নাম বলগণ্ডী নামক স্থান। সেইখানে জগন্নাথ দেবের ভোগ হয়। তারপর জগন্নাথ দেবের রথ আবার নিয়ে যাওয়া হয় গুন্ডিচা মন্দির, যে মন্দির মহাপ্রভু মার্জন করিয়েছেন ভক্তদের দিয়ে। তোমার হৃদয় মন্দির যদি মার্জনা না করো, তাহলে জগন্নাথ কোনোদিনই হৃদয়ে এসে বসবেন না। এবার কি হয়? রথযাত্রার চতুর্থ দিবসে হয় হোড়া পঞ্চমী, লক্ষ্মী দেবী রথযাত্রা ভঙ্গের আয়োজন করেন। অষ্টম দিবসে রথযাত্রা যদি হয়ে যায়, তার 7 দিন পরে হয় আবার পুনর্যাত্রা। জগন্নাথ দেব আবার প্রেমের জগৎ থেকে তার ঐশ্বর্যের জগতে ফেরত আসবেন। দেখবেন তাই জন্য রথে আনন্দ বেশি হয়। উল্টো রথে অত আনন্দ কিন্তু হয় না। ওটা উল্টো রথ তো নয়, পুনর্যাত্রা। বাবা, এই হলো জগন্নাথ দেবের রথের সামান্য বিষয়, আজ আপনাদের সামনে তুলে ধরলাম। শুধু জগন্নাথ দেবের চরণে প্রার্থনা। আজ কালী মন্দিরে এসেছি, দেবীর চরণে প্রার্থনা, দেবী তুমি তো পরম বৈষ্ণবী মা, তুমি কৃপা করো সকলের যেন গোবিন্দ চরণের মতি হয়, জগন্নাথ চরণের মতি হয়। আমরা যেন আমাদের সনাতন ধর্মের এই ঐক্য, এই অপূর্ব উপলব্ধিকে আমরা হৃদয়ে ধারণ করতে পারি। কোনো প্ররোচনায় আমাদের মধ্যে যেন দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি না হয়, তবেই হবে আমাদের কল্যাণ, তবেই হবে আমাদের মঙ্গল। এই কথা বলে আজকে শ্রীপাঠ আমি এখানে বিশ্রাম দিলাম। সবাই মিলে আমার সাথে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন সবাই মিলে একবার, শ্রীনিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রীনিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আপনাদের কাছে আমার আবেদন, ভগবত পাঠ অন্তে আমরা একটু কীর্তন করব সামান্য সময়।
বাদ্যকার্য থাকলে ভালো হয়। আপনারা তারপরে কিন্তু প্রসাদ নিয়ে যাবেন। আমার বলদেবের সন্তানগণ যে অনুষ্ঠানের আয়োজন করেছেন তার সার্থকতা লাভ হবে আপনাদের কৃপায়, আপনাদের প্রসাদে। জয় নিতাই, জয় গুরু, জয় জগন্নাথ।